হযরতে মোল্লা আলী কারি মক্কি সারা পৃথিবীতে মিলাদুন নবীর মাহফিল হতো। তার একটা ধারাবাহিকতা লিখতে যাইয়া, তার একটা রেজুলেশন করতে যাইয়া তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ভারতীয় উপমহাদেশেও মিলাদুন নবীর মাহফিল খুব মহা ধুমধামের সাথে হতো। তার প্রমাণ লিখতে যায় তিনি লিখতেছেন, ভারতের উপমহাদেশে তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত ইমামুল কুররা, অনেক বড় ইমাম ছিলেন এবং অনেক বড় ওলি ছিলেন। তিনার নাম হজরতে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি নকশবন্দিয়া তরিকার অনেক বড় একজন মুজাদ্দিদ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতে আসলেন। দিল্লিতে আসার পরে তখন সম্রাট ছিলেন সম্রাট হুমায়ুন। সম্রাট মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলের নাম হুমায়ুন। মোগল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট সম্রাট হুমায়ুন। হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর। আকবরের ছেলের নাম সম্রাট জাহাঙ্গীর। সম্রাট হুমায়ুন রাজদরবারে ওনার প্রধান উজির বৈরাম বেগ বৈরাম খানকে বললেন, বৈরাম, খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি হুজুরকে আমার রাজদরবারে দাওয়াত করো। হুজুর এসে যেন আমার রাজদরবারে একটু দোয়া করে দিয়ে যায়, কারণ আমি ওনার দোয়ার বড় দরকার। উনি অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর অলি। আল্লাহর অলির দোয়া তখনও রাজা বাদশাদের দরকার হইতো। দেখেন রাজা বাদশারা অলিদের দোয়ার কিভাবে মুহূর্ত আসছিল। বলতেছে, যাও একটু দাওয়াত দিয়ে আসো। প্রধান উজির, উজির আজম বৈরাম খান চলে গেলেন। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহিমাহুল্লাহর দরবারে যায় বললেন, সালাম দিলেন, বসলেন, দাওয়াত পেশ করে বললেন, হুজুর, মোগল সম্রাট হুমায়ুন রাজ দরবারে দিল্লিতে আপনাকে দাওয়াত পেশ করেছেন, আপনি দয়া করে কবুল করে নেন। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, বৈরাম, তোমার বাদশাকে যায়া বলো আমি মাহমুদ বাহাদাবানি দুনিয়ার কোনো রাজা বাদশার রাজ দরবারে আমি দাওয়াত কবুল করি না, কোনো দাওয়াত নেই না। আল্লাহু আকবার। বৈরাম খান চলে আসছে সম্রাট হুমায়ুনের কাছে। হুজুর বলে দিয়েছে রাজ দরবারে কোনো দাওয়াত তিনি নেন না। বাদশাহ হুমায়ুন বেজার হইলেন না। তিনার চিন্তা হলো হুজুরকে আনতে হবে, ওনাকে দিয়ে দোয়া করাইতে হবে, কারণ আল্লাহওয়ালা ব্যক্তিরা দোয়া করে গেলে আমার বরকত হবে। সম্রাট হুমায়ুন বলল, বৈরাম, তুমি যাই হুজুর কেবলার কাছে আবার বলো, হুজুর কি করলে হুজুর আমার রাজ দরবারে আসবে। বৈরাম আবার গেছে, হুজুর, বাদশা বিনয়ের সাথে বলছে, একজন বিরাট বড় সম্রাট আল্লাহর অলির দরবারে কয় বিনয়ের সাথে বলছে। মারহাবা কও, মারহাবা। আমি লিখিনি, এটা যিনি লিখতেছেন তিনি আর একজন মুজাদ্দিদ ইমামুল হারামাইন, তিনার কিতাবে লিখতেছে। আর এক আল্লাহর অলির প্রশংসা লিখতেছে উনি। এক অলি আর এক অলির প্রশংসা লিখতেছে। যেই অলির প্রশংসা করে তাহলে সেই অলি কত বড় অলি। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ আসতে কেন, জোরে বলে। এক অলি আর এক অলির প্রশংসা করতেছে, তো অলি কত বড় অলি হইতে পারে। তো যাই হোক, খাজা মাহমুদ বাহাদাবানির দরবারে যাওয়ার পরে বৈরাম খান বলে, হুজুর কি করলে আপনি রাজ দরবারে আসবেন আর দোয়া করবেন। আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে, বৈরাম, তোমার রাজাকে যায় বাদশাকে যায় বলো আমি বাদশার দরবারে কোনোদিন দাওয়াত নেই না, তবে যদি নবীর মিলাদ মাহফিলের ইন্তজাম করে আমি নবীর মিলাদের ইজ্জতের কারণে বাদশার দরবারে যাই মিলাদ পরে দোয়া করে আসবো। হ্যাঁ হয়েছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি
তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি। কি বুঝলেন? যে ওলিরা বাদশার দরবারে দাওয়াত নিত না, তারা রাসূলের মিলাদকে এতটাই ভালোবাসতো, আর আপনি তো বেদাতের ফতোয়া দিয়ে শিক্ষা পেতেছেন। ৫,০০০ টাকা দিলি তো মাসলা উল্টে যাবে না। হ্যাঁ, একটা সনদের জন্য মা বলে মা ডাকতেও দেরি করেন না, আবার জাহান্নামী বলতেও দেরি করেন না। মন খারাপ করার কিছু নেই, বাস্তবতা থেকে বলতেছি। দুনিয়ার বাচ্চাদের রাজ দরবারে দাওয়াতই তারা নেন নাই। তাদের মতো ওলিরা বুজুর্গরা রাসূলের মিলাদের মাহফিলে খুশি হইয়া মিলাদের মাহফিলে উপস্থিত হয়েছে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা তাদের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আপনি হাজার দলিল দিলে ওই ছাতা মানার টাইম আমাদের নাই। আমরা মিলাদ যতদিন বেঁচে আছি রাসূলের দুরুদ সালাম মিলাদুন নবীর মাহফিল আমরা করেই যাব, এটা বন্ধ করা যাবে না। এই বিষয়টা আপনাকে খুব কেয়ার থাকতে হবে, অত্যন্ত কেয়ারফুল, সযত্ন হতে হবে আপনাকে, খুব বিচক্ষণ থাকতে হবে। এই বিষয়ে আপনাকে ফ্রেশ থাকতে হবে, তাহলে বুঝবেন ইবাদত কবুল হইছে। নতুবা 1000 বছর মক্কা মদিনাতে সেজদা হবে, বাপ জান্নাত হবে না, কোনো লাভ নেই। এই যে মধ্যকলা, আগের যারা ওলি হয়েছে তারা কেমনে ওলি হয়েছে জানেন? তাদের ওলিত্ব হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত ছিল কি খাচ্ছ আগে জিজ্ঞাসা করে বেছে কুছে খাবে। খোদায় খোদায় 2 দিন 3 দিন 4 দিন চলে গেছে তো হারাম খাবার তারা খায়নি, কখনোই না। ইমাম আহমদ ইবনে হাম্বল তার আত্মীয় বাড়ি গেছে বেড়াইতে, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 80 বার নবীজির সাথে স্বপ্নে তার দিদার হয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল আত্মীয়র বাড়ি গেছে বেড়াইতে। আত্মীয়র বাড়ি যাওয়ার পরে খাবার সামনে আনছে, জিজ্ঞেস করলেন খাবার কোথার থেকে আনছো? বলে খলিফার দরবার থেকে হাদিয়া পাঠিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন খলিফার রাজ দরবারের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থেকে খাবার পাঠাইছে, এটা এখানে তো মানুষের রক্ত লেগে রয়েছে। এখানে গরিব মানুষের রক্ত এখানে লাগা, সরাও এই খাবার আমি খাইতে পারবো না, এটা আমার জন্য না। খাইলেনই না, নেবার কখনোই না। আগের যুগের ওলি যারা, তারা রাজ দরবারে কোনোদিন দাওয়াতই নেন না। একটা ঘটনা শুনে, মোল্লা আলী কারিম মাক্কি, আজকে তো মিলাদ নিয়ে আমার দেশে অনেক ঝগড়া, কি কথা ঠিক কিনা? মিলাদ নিয়ে বিরাট ঝগড়া, এখানে হুজুর বসে রয়েছেন, বিরাট ঝগড়া। হুজুর তো ফুরফুরা শরীফের, তো ফুরফুরা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ পীর মুর্শিদের নাম ছিল শাহ সুফি ফতে আলী রসুল ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। মাজার শরীফ জিয়ারত করে আসছি, বাপ মাজারের পাশে যখন বসছি আমার প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছিল, এত বড় ওলি। আল্লাহ আকবার। রসুলের নামাম মুরাকাবাতে আল্লাহ রসুলের সাথে মুরিদের দিদার করাই দিতেন। আল্লাহ আল্লাহ, এত বড় ওলি ছিল। তো খুব মনোযোগ দিয়ে মিলাদ শরীফ নিয়ে বিরাট বড় ঝগড়া, অনেকের কাছে বিরাট বড় গুনাহের কাজ, অপরাধের কাজ। অনেকে মনে করতেছে এটা বিরাট বড় অপরাধ, এই কাজ করাই যাবে না। অনেকে বন্ধ করার জন্য লাঠি সোঁটা নিয়ে আসতে চায়, অনেকে বন্ধ করার জন্য নানান প্রক্রিয়া চালায়। তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য, ভাই ইনসাফের সাথে কথাগুলি শুনে যাবেন। আমি লিখি নাই, যিনি ঘটনা লেখছেন তার নাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি। আজ থেকে 450 বছর আগের মক্কা ও মদিনার ইমাম
লকব ছিল ইমামুল হারামাইন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা ছোট হুজুর না, 1 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। একসাথে বলবেন না মারহাবা? ওই সময় তৎকালীন সময় উনি ছিলেন মক্কা মদিনা আর আরবের মুজাদ্দিদ জামান। ওই সময়কার মুজাদ্দিদ তিনি। পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনাকে মুজাদ্দিদ না বলছে। মোল্লা আলী কারি মাক্কি, তিনার দস্তখত ছাড়া আরবের কোন আলেম মুহাদ্দিসের খেতাব পাইত না। তিনি মিলাদের পক্ষে কিতাব লিখছে। এলাকার মোল্লা কি ফতোয়া দিল, ছাতা দেখার টাইম তো আমরা নাই। মন খারাপ করেন না। কোন ভাই যদি বিরোধিতা থাকে, আমি বলছি ইনসাফের দৃষ্টিকোণ থেকে দেখেন, মন খারাপ করেন। আপনার বিরোধিতা আসতে পারে, কারণ সব আমারটা আপনি মেনে নেবেন, বিষয়টা এরকম না। বাংলাদেশে 2টা রাজনৈতিক দল আছে, একজন আর একজনকে দেখতে পারে না, একসাথে বইতেও পারে না, খাইতেও পারে না। বিরাট বড় যুদ্ধ, কিছুই না, শুধু একই দেশ, একই সংবিধানে, একই আইনে, একই ধারা, একই সব, এই নিয়ে যুদ্ধ বিগ্রহ চলতেছে। আর ওনাদের মাংস, ওটা আমরার বিষয় না। যেহেতু রাজনীতি আমরা করি না, তাহলে আমরার বিষয় না। তো খুব মনোযোগ দিয়ে ইনসাফের দৃষ্টিকোণ থেকে বুঝেন। কে? ইমামুল হারামাইন মোল্লা আলী কারি মাক্কি। তিনি কিতাব লিখতেছেন মিলাদের পক্ষে, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে কি মারহাবা? কাজী নজরুল কি চমৎকার লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ঠিক কিনা? দিক দিগন্ত মাঠ প্রান্ত পাড়ি দি, রাস্তা নাই, ঘাট নাই, ম্যাপ নাই, গুগল নাই, কিচ্ছু নাই। কত দিনের পর দিন, রাতের পর রাত, কত কষ্ট সহ্য করে, বৃষ্টি পথ উপেক্ষা করে, ঝড় আর তুফানকে উপেক্ষা করে মাথায় নিয়ে তার এই জমিনে সে কালেমার দাওয়াত দিছে। তাদের ত্যাগটা কত বড় ছিল। আজকে তাদের নাম শুনলে অনেকে শরীরে চুলকায়। কি কথা বলেন না? কেন এত চুলকাবে কেন? এই জন্য আল্লাহ বলছে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান। কুত্তাকে খাবার দিবেন, ও 6 মাস খাবার দেওয়া লাগবে না, আপনি 7 দিন খাবার দিবেন, আপনার দরজা ছাড়বে না, মরে যাবে, কিন্তু আপনার দরজায় চোর ঢুকতে দিবে না। গরু আপনি তাকে খাবার দিবেন, দেখবেন সে আপনার বাড়ি ছেড়ে চলে যাবে, আবার ঘুরে ফিরে আপনার কাছে ফিরে আসবে। একটা বাঘ হিংস্র পশু, তাকেও আদর করলে পোষ মানানো যায়, কিন্তু একটা মানুষকে পোষ মানানোটা বিরাট বড় কষ্ট হয়ে যায়। এটা কখন জানি সবল না। কি কথা ঠিক কিনা? এটা কখন জানি সবল না, বোঝা বড় মুশকিল। মোহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন বলতেছে তুমি যদি শুকর করো, কৃতজ্ঞ হও, তুমি যদি স্বীকার করো যে হ্যাঁ রব আপনি আমাকে দিছেন, আল্লাহ আপনার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা, আপনি আমার খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ, একটা শব্দ কি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। কি করছেন? আল্লাহ আমার 4টে খাওয়াইছেন, আমাকে ঘুম পাড়াইছেন, আমাকে নিয়ামত দিছেন, আমাকে স্ত্রী দিছেন, সন্তান দিছেন, জমি দিছেন। কালকেও প্রচন্ড বৃষ্টি ছিল, অনেকেই হয়তো ভাবছে মাহফিলই হবে না,
বৃষ্টির ভিতরে ছেলেগুলি আমার ফোন দিছে, দেখেন ওদের ইমান কতটা মজবুত। ওর কাছে এতটা ভালো লাগতেছে, বলে হুজুর আজকে তো তুফান বৃষ্টি, মাহফিল বৃষ্টি জামানতে হোক মাহফিল কালকে হবে, প্রয়োজন বোধে আমরা মসজিদে মাহফিল করবো, তাও আপনি আসবেন, মাহফিল হবে। আমি বললাম যে মাহফিল যদি হয় তাহলে আমি জীবন থাকলে আমি যাব। আমি বলছি যদি আল্লাহ আমার জীবন রাখে তাহলে ইনশাল্লাহ আমি যাবো, তো চিন্তা করতে হবে না, আমি আসবো। তো এই ছেলেগুলির অ্যাটিটিউড, চিন্তা চেতনাটা আমার কাছে ভালো লাগছে। কেন? ওরা 100% আল্লাহর উপরে একিন যে মাহফিল নিয়ত করছি করে ফেলবে। আল্লাহু আকবার। এটা কিন্তু একটা ভালো দিক, সবার দিয়ে হয় না। তো যাই হোক, ওরা নিয়তের বরকতে আল্লাহ পাক আজকে হয়তো দয়া করছে। আবহাওয়া অধিদপ্তর বলছিল আরো 2-3 দিন মেঘ বৃষ্টি থাকবে, কিন্তু আল্লাহ বলছে না, আবহাওয়ার অধিদপ্তরের কথা ঠিক না, আমার আল্লাহরটাই ঠিক।